পাটন। এখন মহারাজ আর আমার প্রধান কাজ এই প্রয়াসটাকে সুন্দরভাবে সম্পন্ন করা। কি মহারাজ? নিশ্চয়ই, কাজ শুরু করে দাও। আমি ঘোষককে পুরো বিষয়টা ঘোষণা করতে আদেশ দিচ্ছি। আমার এই সাহায্য যেন আমার দরিদ্র প্রজাদের সম্পন্ন করে, তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠে। গোপালকে এই ব্যাপারে একেবারে মাথা মারতে দেব না। গোপালকে এই ব্যাপারটা থেকে একটু দূরে রাখতে হবে। মহারাজ, পয়লা বৈশাখের দিন হালখাতা পুজোর দিনে খাওয়া দাওয়া আনন্দ অনুষ্ঠান হবে, তার দায়িত্ব গোপালের ওপর দেওয়া হোক। ঠিক বলেছ গোপাল, সেদিন হালখাতা পুজো উপলক্ষে খাওয়া দাওয়া হবে, তার পুরো দায়িত্ব আমি তোমাকে দিলাম। হাতে আর সময় নেই, তুমি কাল থেকেই লেগে পড়ো। ঠিক আছে মহারাজ, আপনার যা ইচ্ছে। গোপাল, এই কথা বলছো না কেন? কি ভেবেছিলাম আর কি হয়ে গেল। শুনুন শুনুন, মহারাজ ঘোষণা করেছেন রাজ্যের দরিদ্র প্রজাদের আর্থিক সাহায্য দিয়ে তাদের স্বনির্ভর করে তুলবেন। কাল সকাল 10 ঘটিকা থেকে অনুদান দেওয়া শুরু হবে। সকাল সকাল মন্ত্রী মশাইয়ের ঘরে যোগাযোগ করুন। শুনুন গোপাল, তুমি লাগালে তীর, আর সেই তীর ধনুতে লাগিয়ে মন্ত্রী খাবেন ক্ষীর। মন্ত্রী ঠিক ভেবে নিয়েছেন উনি কি করে এখান থেকে অর্থ উপার্জন করবেন। সেটা তো বুঝতে পেরেছি, উনি নিজের দিকে ঝোল টেনে নিয়েছেন আর তোমাকে সরাবার জন্য পয়লা বৈশাখের পুজো আর খাওয়া দাওয়ার মতো গুরুত্বহীন কাজে ঠেলে দিলেন। আমার আর কিছু করার থাকলো না। তাহলে কি হবে? হ্যাঁ, এমনি করে মন্ত্রী মশাই পার পেয়ে যাবেন? দেখি কি করা যায়, কিছু তো একটা করতেই হবে। চলো যাওয়া যাক। বুঝলি বটা ঘটা, এবারে একেবারে মসৃণ ভাবে কাজ হবে। তোরা রোজ আমার বাড়িতে সকাল বেলাটা সময় দিবি, প্রত্যেকদিন 2 মোহর করে পাবি। মন্ত্রীমশাই, আমাদের এইরকম ঋণ পাইয়ে দিন না, তাহলে তো একটা স্থায়ী রোজগারের ব্যবস্থা হয়। তোদের মাথায় সত্যি বুদ্ধি নেই। তোদের তো রোজগার নিয়ে কথা, আমার সাথে থাকলে তোদের রোজগার তো হবেই, তার উপর তো উপরি আয় আছে। তোদের তখন ধুলো মুঠি সোনা মুঠি, মুঠো করে মাটি থেকে ধুলো তুলবি, দেখবি সোনা হয়ে গেছে। আপনি যেটা ঠিক করবেন সেটাই ঠিক। আপনি কি আর আমাদের খারাপ চাইবেন? ও ঘটা ঘটা, যারা গরিব তারা যদি সবাই বড়লোক হয়ে যায় তাহলে বিপদ কাদের? ভালো করে ভেবে উত্তর দে। আপনাদের মতো মন্ত্রীদের এই উত্তর দিতে কি ভাবতে হয় নাকি? আপনি হলেন বাঘ, আর আমরা হলাম